ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে বিদ্যা হৃদকে বলছে ওই যে দেখছেন দূরে দাঁড়িয়ে আছে ওটা হলো খলনায়ক, উনি কিছুতেই মিলতে দেবে না, একেবারে জলো হয়ে যাবে। বিদ্যা তারপর নিজের হাতে হলুদটা নিয়ে হৃদকে লাগিয়ে দিচ্ছে গায়ে। অপরদিকে রাজদেব বাবুর ফোনে কাশ্যপবাবু ফোন করে, তো রাজদেব বাবু ফোনটা ধরতে কাশ্যপবাবু জিজ্ঞেস করছে যে কি খবর। তখন রাজদেব বাবু বলছে গায়ে হলুদ দিচ্ছে আপনার মেয়ে বিদ্যা, ও নিজে দাঁড়িয়ে থেকে বিয়েটা দেবে, ও ওর নিজের প্রতিশ্রুতি রাখবে, আর আমি আমার প্রতিশ্রুতি ভাঙবো। অপরদিকে বিদ্যা বাড়ির সবাইকে বলছে যে আপনারা কেউ উলু কেন দিচ্ছেন না। তখন ত্রিধা বিদ্যাকে বলছে আমি পারবো না বিদ্যা, কারণ আমার ছেলে তোমাকে সিঁদুর পরিয়েছে। বিদ্যা বলছে ও তো সিনেমাতেও দেয়। ত্রিধা তখন বলছে এটা সিনেমা নয় বিদ্যা, এটা জীবন। বিদ্যা তখন বলছে প্লিজ, আমি এখানে আমার বাড়িকে রিপ্রেজেন্ট করতে আসিনি, আমি ছাত্র সমাজকে রিপ্রেজেন্ট করতে এসেছি, যা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে, উলু দিন। তখন ত্রিধা বলছে আমি পারবো না। বিদ্যা বলছে বেশ। বিদ্যা তখন নিজেই উলু দিয়ে হৃদের গায়ে আরো একবার হলুদটা ছুঁয়ে দেয়। বিদ্যা তো গায়ে হলুদ দেওয়া হয়ে যায়, বলছে আমি আসি। তখন ত্রিধা বিদ্যাকে বলছে তুমি পারবে এই গায়ে হলুদ দিতে, এই বিয়েটা করাতে। হৃদ তখন বলছে ত্রিধাকে মা আমি তোমার কাছে বাজি রাখছি, ও পারবে না, ও এই বিয়েটা দিতে পারবে না। কেন জানো? কারণ ও আমাকে ভালোবাসে। বিদ্যা তখন বলছে প্লিজ, আমি শুধু ভালোবাসি আমার স্টুডেন্টকে, আমার বায়োলজি ক্লাসকে, আমার কলেজকে, আমি না স্বার্থপর হতে পারবো না। ওই যে লোকটি দাঁড়িয়ে আছে, রাজদীপ বাবুকে দেখিয়ে বলছে বিদ্যা, আর বলছে যে ওই লোকটি বিদ্যা বেচে বিজনেস করে আর আমি শিক্ষা দান করি। যাই হোক, এখন এসব কথা বলে লাভ নেই, আমি বেরোলাম। হৃদ তখন বিদ্যাকে ডাকে আর বলছে যে আমি আমাদের পরিবারের সকলের সামনে তোমাকে একটা কথা বলতে চাই। বিদ্যা বলছে যে কি? হৃদ তখন বলছে আই লাভ ইউ বিদ্যা। বিদ্যা তখন বলছে একটু পরেই আমার বোনের সঙ্গে আপনার বিয়ে, এমন কোনো আচরণ করবেন না যার জন্য আপনি আমার কাছে ছোট হয়ে যান। হৃদ বলছে তোমার বোনের সঙ্গে আমার বিয়ে হবেই না বিদ্যা, তাই তোমার ছোট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই বাড়িতে বউ সেজে তুমি আসবে, ফাগুন নয়। আমার মা কাকিমা বোনেরা সকলে তোমাকে বরণ করে এই বাড়িতে নিয়ে আসবে। বিদ্যা আর কিছু বলে না, ওখান থেকে হলুদের বাটিটা দেখে বেরিয়ে চলে যায়। অপরদিকে শ্রাবণ নিপুণকে বলছে আজকে কিন্তু তোমার কেরামতি দেখানোর দিন। নিপুণ বলছে ব্যানার্জি বাবু, এত ভাবার কিচ্ছু নেই, সব প্ল্যান ছক করা আছে, প্রফেসর বিবি দেবী কিচ্ছু করতে পারবে না। শ্রাবণ তখন বলছে অত সহজ নয়, প্রফেসর বিবিকে না তুমি চেনো না নিপুণ মল্লিক, ছোটবেলা থেকে আমি ওকে দেখে বড় হয়েছি, ও পারে না এমন কোনো কাজ নেই। আর একবার যদি ও আভাস পায় যে পিসিসিআই কলেজে মেঘ জমেছে, তখন কিন্তু তাণ্ডব ঘটবে, বুঝলে তো নিপুণ মল্লিক, তুমি কিছু করতে পারবে না। নিপুণ বলছে আরে তুমি ওসব ছাড়ো, তুমি এখন আমাকে চিনতেই পারোনি। আরে আমার পেছনে রাজদীপ চ্যাটার্জি আছেন, ওই প্রফেসর বিবি না আমার কিচ্ছু করতে পারবে না। ওই প্রফেসর বিবি যখন ওখানে বিয়ে নিয়ে ব্যস্ত থাকবে তখনই এখানে ভাঙচুর শুরু হবে, এমন সিচুয়েশন তৈরি হবে। আমি তোমাকে কথা দিচ্ছি প্রফেসর বিবি কালকে এসে নিজে রিজাইন লেটার দেবে, ও পুরো ব্যর্থ। আর ঠিক তখনই তো একেবারে কলেজে আন্দোলনটা শুরু হবে, তখনই বলতে হবে যে প্রফেসর বিবি সবকিছু প্ল্যান করে করেছে, বোনের বিয়ে দেওয়ার জন্য কোটি কোটি টাকা নিয়েছে, সেটেলমেন্ট হয়ে গেছে, ব্যাস। শ্রাবণ বলছে বাহ ভালোই তো পেপারগুলো মুখস্থ করেছো, তবে কথাগুলো ভুলে যেও না, মাথায় রেখো। তখন তো সেখানে অঞ্জলি রায়া আরো কিছু স্টুডেন্ট কলেজে আসে, এসেই তো শ্রাবণ ওদেরকে দেখে। তো শ্রাবণ রায়াদের দেখে বলছে কি ব্যাপার তোমরা আজকে এখানে, আজকে তো কলেজ ছুটি। তখন রায়া বলছে তা আমরাও তো জিজ্ঞেস করতে পারি আপনারা এখানে কি করছেন, আর আপনার তো বোনের বিয়ে, তা আপনি এখানে কি করছেন। শ্রাবণ বলছে তোমাদের এত কিছু জানতে হবে না, তোমাদের ছুটি দেওয়া হয়েছে, সেই ছুটিটা তোমরা এনজয় করো, যাও। তখন রায়া বলছে আমার তো সেটাই প্রশ্ন যে ছুটিটা কিসের জন্য। শ্রাবণ তখন মিথ্যে কথা বলে, বলছে যে বিদ্যা ব্যানার্জি আছে না, তার বোনের তো আজকে বিয়ে, তো সেই উপলক্ষেই কলেজ থেকে ছুটি দেওয়া হয়েছে। তখন রায় বলছে তা আপনারও তো সে বোন হয় তাই না, আপনি এখানে কি করছেন, আপনি যান। তখন শ্রাবণ বলছে বেশি কথা বলো না, এখান থেকে যেতে বলেছি, যাও। রায় তখন বলছে কলেজে কি হবে একটু কি জানতে পারি। তখন শ্রাবণ বলছে যে কালকে ঝড় উঠবে। অঞ্জলি তখন বলছে হ্যাঁ, আর সেই ঝড়ের দিকেই তো আমরা যাব। শ্রাবণ বলছে শোনো বেশি না কথা বলে এখান থেকে যাও। তো অঞ্জলি রায় ওখান থেকে বেরিয়ে যায়। অঞ্জলি তারপরে ঠিক করে যে একটা বিদ্যাকে ফোন করবে, কিন্তু এদিকে তো বিদ্যা ফাগুনকে ও হলুদটা নিয়ে যায় গায়ে দেবে বলে। বিদ্যা নিজে হাতে হলুদ নিয়ে ফাগুনের গালে লাগিয়ে দেয়। তখন তো বিদ্যার মনে পড়ে যে রাজশ্রী তোকে সিঁদুরটা পরিয়েছিল। বিদ্যার তো হলুদটা লাগাতে কেমন একটু হচ্ছে। কাশ্যপবাবু তখন বিদ্যাকে জিজ্ঞেস করছে তুমি কি হেজিটেট করছো নাকি। বিদ্যা বলছে হেজিটেট কখন করলাম, এই তো ফাগুনকে তো হলুদটা লাগালাম। তখন পিহু বলছে হেজিটেট করাটা খারাপ কিছু নয়, যেই লোকটা ওর মাথায় সিঁদুর দিয়েছে সেই লোকটার সঙ্গেই আজকে ও ওর বোনের বিয়ে দিচ্ছে,
হেজিটেশন তো হবেই, তাই না? আমরা যতই আধুনিক হই না কেন, কিন্তু এখনো আমাদের মধ্যে বিবাহ নিয়ে সংস্কার রয়েছে। আমরা বোধহয় সেই লাস্ট জেনারেশন যাদের মধ্যে এখনো সংস্কার রয়েছে, যাদের কাছে স্মৃতির সিঁদুরের একটা ভ্যালু আছে, শাখা পলার মূল্য আছে। তাই হেজিটেশন তো হবেই, তাই না? কাশ্যপবাবু তখন বলছে পিহুকে, বলছে তুমি একদম চুপ করো। তখন পিহুর বর পিহুকে বলছে, তুমি এত বড় বড় কথা কেন বলছো, ভাষণ কেন দিচ্ছ? বিদ্যার বোনেরা তখন বলছে, ভাষণ দিলেও না, এটাই ফ্যাক্ট। শ্রীময়ী তখন পিহুকে বলছে, থাক না কাকিমা, তুমি গায়ে হলুদ দিচ্ছ দাও না, তো এই ব্যাপারে তুমি কেন কথা বলছো? তোরসা তখন বলছে, তোমরা এসব কথা বলা বন্ধ করো, বিদ্যা তুমি হলুদ তো লাগিয়ে দাও। বিদ্যা বলছে, আমি হলুদ তো লাগিয়ে দিয়েছি, মিস্টার রাজরিক চ্যাটার্জির গায়ে হলুদ এনে আমি ফাগুনের গায়ে লাগিয়ে দিয়েছি, ব্যাস আর কি, আমার কাজ তো শেষ। আপনি চিন্তা করবেন না, এর বিনিময়ে আমি আপনাদেরকে মা ডাকার পারমিশন চাইবো না। যাই হোক, এখন এসব কথা বলে লাভ নেই। বিদ্যা আবারও কাশ্যপবাবুকে মনে করিয়ে দেয় যে ও ওর কাজ করে দিচ্ছে, উনি যেন ওনার কর্তব্যটা ভুলে না, আপনি যেন প্রতারণা না করেন, কিন্তু ঠকাবেন না। আর যদি ঠকিয়েছেন তাহলে কিন্তু কলকাতায় প্রতিটি শহরে কলেজে কলেজে বিক্ষোভ হবে। একজন শিক্ষার্থীকে যেন হোস্টেল ছেড়ে না বেরোতে হয়, জমি ছেড়ে না বেরোতে হয়, আপনারা কিন্তু কথা দিয়েছিলেন। কাশ্যপবাবু বলছে, হ্যাঁ কথা দিয়েছি, মনে আছে আমার। বিদ্যা যখন ওখান থেকে হলুদটা লাগিয়ে চলে যাচ্ছিল, তখন তোরসা বিদ্যাকে বলছে যে, সে কি তুমি চলে যাচ্ছ, তোমার বোনকে সাজাবে না? তখন পিহু বলছে, সত্যি তোমরা এবার অতিরিক্ত করছো, মেয়েটাকে এইভাবে কেন কোণঠাসা করছো তোমরা? ওকে একটু ওর মতো থাকতে দাও না, তোমরা অতিরিক্ত বেশি করছো কিন্তু। দিয়ে বিদ্যা তো দেখে যে অঞ্জলি ওর ফোন অনেকবার ফোন করেছে, বিদ্যা তারপরে সাইডে গিয়ে ফোনটা করে অঞ্জলিকে। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।